ওয়াও, ওয়াটার ফোবিয়া আছে তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। আজকে আমি তোমাদের একটা ঘোরার জায়গা প্লাস পুজো দিতে পারবে সেরকম একটা জায়গায় নিয়ে এসেছি। তো আজকে আমরা এসেছি রানী রাসমণির মন্দিরে। তো এটা কাঁচরাপাড়া হালি শহরের মাঝামাঝিই পড়ে। তো আমরা কাঁচরাপাড়া দিয়ে এসেছি। আগে বলে দিই কিভাবে আসবে। কাঁচরাপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটোতেও আসতে পারো ডাইরেক্ট। আমরা অটো করে এসেছি। অটো করে প্রথমে আমরা বাগমোড় অব্দি এসেছি, তারপর আমরা টোটো করে রানী রাসমণির মন্দিরে এসেছি। তো অটো ভাড়াও 10 টাকা, টোটো ভাড়াও 10 টাকা। তোমরা যদি ডাইরেক্ট টোটোতে আসতে চাও তাহলেও 20 টাকাই নেবে, তো সেম ভাড়া। আমরা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য প্রথমে অটো করে এসেছি। তো এবার চলো মন্দিরের ভেতরে তাহলে যাওয়া যাক। তো মন্দিরের ভেতরে আই থিঙ্ক ক্যামেরা অ্যালাউ নেই, তো তবুও দেখছি। আমরাও এখন ভেতরে ঢুকিনি, ক্যামেরা অ্যালাউ কি অ্যালাউ না, তো গিয়ে তারপর সবটা জানাচ্ছি। তাহলে চলো তাহলে যাওয়া যাক। ভেতরে যেতে যেতে তোমাদের কিছু কথা বলে নি। এই মন্দিরটা অবিকল যেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো। 1793 সালের 28শে সেপ্টেম্বর হালিশহর ও কাঁচরাপাড়া সংলগ্ন সেই সময়কার একটা গ্রাম কোনাগ্রাম, সেখানে রানী রাসমণির জন্ম হয়েছিল। আর তারই নাম অনুসারে পরবর্তীকালে এই জায়গাটা রানী রাসমণি ঘাট নামে পরিচিত। আর এই কালী মন্দিরও সেখানে অবস্থিত। এই ঘাটে রানী রাসমণি সেই সময় নিত্য স্নান করতে আসতেন, আর সেখানেই রাজচন্দ্রের সঙ্গে তার দেখা। তারপর তিনি কি কি কার্যকলাপ করেছেন এ আমাদের সকলেরই প্রায় জানা। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, দেখি এর ভেতরে কি কি আছে। ও আর একটা কথা, 1 জানুয়ারি এখানে কল্পতরু মেলা উপলক্ষে হাজার হাজার মানুষের আগমন হয়। 1 জানুয়ারি এখানে কল্পতরুর মেলা হয়। তো এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, দেখা মূর্তি বলতে শিবলিঙ্গ রয়েছে। তো চলো ওর ভেতরে যাওয়া যাক। মন্দির খোলা আছে। মন্দিরের চারপাশটা এবার তোমাদের ঘুরিয়ে দেখছি। খুবই সুন্দর একটা জায়গা। তোমরা অনেকেই বলতে পারো মূর্তিটা তো দেখালাম না। বিগ্রহের ফটো তোলা দণ্ডনীয় অপরাধ, তাই সেখানে আমরা ছবি বা ভিডিও কিছুই তুলতে পারিনি। আর কোনো কোনো জিনিস কাছ থেকে এসে দেখাই মনে হয় ভালো, যেটা উপলব্ধ করা যায়। সব কিছু তো আর ছবিতে বোঝা যায় না। তাই তোমরাও একদিন এসো আর মায়ের এই অপরূপ মূর্তিটি দেখে যেও। তো আমরা তো মন্দিরটা ঘুরে দেখালাম, পাশে শিবলিঙ্গ আছে সেটাও দেখালাম। তো এই দিকটাই রয়েছে যারা মন্দিরে সেবায়িতরা আছে, তো যারা মায়ের নিত্য পুজো করে তাদের জন্য একটা ঘর আছে। এই দিকটায় রয়েছে রান্নাঘর। তো এখানে মায়ের যে ভোগ হয় বা জনসাধারণের জন্য যে রান্না হয়, তো সেগুলোও রয়েছে। তো এবার বলি মন্দিরটা কখন খোলা থাকে। তো আমরা এখানে জানতে পারলাম এসে মন্দিরটা সবসময় খোলা থাকে, ওই দুপুরবেলার দিকে 3টে সাড়ে 3টে নাগাদ একটু বন্ধ হয়। তাছাড়া মন্দির রোজ খোলা থাকে। তো এদিকটা একটু দেখাবো। তো এই দরজাটা বন্ধ রেখে কেউ কিন্তু ভাববেন না যে মায়ের মূর্তি মানে যেখানে জায়গাটা সেই জায়গাটা বন্ধ আছে। এটা ঠিক তার পেছন দিকে রয়েছে মায়ের মূর্তিটা। তো এখানে তাই ওই 3টে সাড়ে 3টে নাগাদ একটু বন্ধ হয়, তাছাড়া সবসময় খোলা। আর এখানে এসে খাওয়ার ব্যবস্থাও আছে। তো আমরা খাচ্ছি না, কিন্তু আমরা জিজ্ঞাসা করলাম এখানে এসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তো আমরা এবার এখান থেকে বেরাই। আর এখানে গঙ্গার পাড় আছে, আমি সেখানেও নিয়ে যাচ্ছি। তো চলো। আর সেখানে শুনলাম যে নৌকো বিহারও হচ্ছে, আদৌ কি হচ্ছে কিনা সেটাও গিয়ে দেখি। তো তাহলে এখান থেকে যাওয়া যাক। তো চলো। যদি কেউ দিনের দিন আসেন তাহলে বেলা 11টার আগে এসে কুপন সংগ্রহ করতে হবে, আর নয়তো এই নাম্বারে ফোন করে কুপন বুকিং করতে হবে। মন্দিরের বাইরে এরকম অনেক খাবারের স্টল পেয়ে যাবেন আপনারা। আমি ডেসক্রিপশনে প্রসাদ বুকিং এর নম্বরটা দিয়ে রাখবো। তো এই মন্দির চত্বরে আর একটা বাবাজির মন্দির আছে, কি লেখা আছে সর্বতপস্বী সীতারাম বাবাজি। তো আমরা এটা সম্বন্ধে জানি না যদিও। তো এরকম একটা মূর্তি রয়েছে তার। আর তার অপোজিটে রয়েছে আরেকটা মন্দির, সেটা তো কাজ চলছে।
বলো চলো ভেতরে যাওয়া যাক, এটা একটা শিব মন্দির। তো তোমাদের বললাম যে এই যে রানী রাসমণির মন্দির, আর তার পাশেই রয়েছে এই যে গঙ্গার। তো চলো গঙ্গার দিকে যাওয়া যাক। বাই দা ওয়ে, আমি আর কে এসছি সেটা তো আগে বলাই হলো না। তো আমি আর প্রীতি এসছি, এই যে আমি আর প্রীতি এসছি আজকে। তো ও আমার ক্যামেরাম্যান। তো চলো যাওয়া যাক। আমরা এখন গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি। ও আর এদিকে হচ্ছে নৌকা বিহারেরও ব্যবস্থা আছে, নৌকা বিহার লেখাই আছে। এই যে কি অপরূপ দৃশ্য। শুধু এখানে নৌকা বিহার মানে শুধু যাতায়াত না, এখানে প্রি ওয়েডিং এর ফটোশুটও হচ্ছে। তোমরা তার জন্যও আসতে পারো কিন্তু। তো তোমাদের দেখাচ্ছি একটুখানি একটা ক্লিপ যেখানে প্রি ওয়েডিং শুট হচ্ছে যে। তো চলো দাঁড়াও। তো এই যে বলছিলাম প্রি ওয়েডিং ফটোশুট চলছে, এটাই সেই প্রি ওয়েডিং ফটোশুট। তো চলো এবার গঙ্গার দিকে তো যাওয়া যাক। হ্যাঁ জাস্ট ওয়াও। ওই দিকটায় কিন্তু একটা সিঁড়িও রয়েছে, ওই দিক দিয়ে নামাও যায়। হ্যাঁ তোমরা যদি ওই দিক দিয়েও নামতে চাও নামতে পারো, আর এই দিক দিয়েও নামা যায়। তো আয়। তো ওই দিকে রয়েছে কল্যাণী ওভারব্রিজ, জুম করে দেখা যাচ্ছে। তো ওইদিকে কল্যাণী ওভারব্রিজ, আর এই যে আমাদের নৌকা বিহারের নৌকা। কিন্তু আমি একটু জলে খুবই ভয় পাই। এমনি এটা দেখতে সুন্দর লাগছে আমার, সাঁতার তো কাটতে পারি না, বাট জলেও ফোবিয়া আছে। লোকের ওই যে হাইট ফোবিয়া, ওয়াটার ফোবিয়া, আমারও এরকম একটা ওয়াটার ফোবিয়া আছে। তো আমি জল দেখলেই ভয় পাই, তাই আমি আর এটা রিস্ক নিতে চাইছি না। তো আমাদের অনেকে আসবে তখন একটা রিস্ক নেবো খুনি। তো কেউ তোকে তুলতে আসবে না, সবাই আগে সাথে চলে আসবে। এটা বেশ সুন্দর লাগছে, দারুণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। শীতকালে এসেও মানে কি বলবো, নাতিশীতোষ্ণ আবহাওয়া। হ্যাঁ। মানে বসার জায়গা আছে, বসে গঙ্গার এই দৃশ্যটা দেখা জাস্ট অন্যরকম, খুব সুন্দর। তো আমরা তাহলে যে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পারলে মন্দিরটা একটু ঘুরে যাবেন। কাপল, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারবে। পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, আর খাওয়া দাওয়ার কথা তো বললামই। তো সব মিলিয়ে কাছে পিঠের মধ্যে ঘোরার জন্য খুব ভালো। তোমরা এই সময় আসতে পারো। আমরা দিনের বেলাটা এসছি, আমরা এখন কটা বাজে, 10:30 11টা। এই সময় আসতে পারো বিকেলবেলা তো আরো ভালো লাগবে। খুবই সুন্দর, মানে গঙ্গার ধারে অবশ্যই সবসময় সুন্দর থাকে, তার উপরে এরকম একটা মন্দির আর শান্ত পরিবেশ, অসাধারণ ব্যাপার। তো তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পাশে থেকো, আর টিল দেন টাটা। টাটা।